অ্যাডেনিয়াম প্ল্যান্ট নার্সারি থেকে বা অনলাইন থেকে অথবা বাড়ির পুরনো অ্যাডেনিয়াম প্ল্যান্টটিকে নতুন করে রিপোর্টিং কিভাবে করবেন, যার ফলে আপনার অ্যাডেনিয়াম প্ল্যান্ট কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তাই নিয়েই আজকের ভিডিওটি। অ্যাডেনিয়াম প্ল্যান্ট এমন একটি প্ল্যান্ট যার খুব বেশি কেয়ারের প্রয়োজন হয় না, কম যত্নেই গাছ ভর্তি ফুল দেয় এবং খুব কম জায়গাতেই গাছটিকে সহজে বড় করা যায়। তো অ্যাডেনিয়াম প্ল্যান্টটিকে যখন অনলাইন থেকে বা নার্সারি থেকে আসে বা বাড়ির পুরনো গাছটি থেকে আরও বেশি ফুল পেতে কিভাবে মিডিয়াতে বসাবো, আজ সেটাই দেখাবো। তো আপনি আপনার অ্যাডেনিয়াম প্ল্যান্টটিকে চাইলে কোকোপিটে বা সয়েল মিক্সেও বসাতে পারেন, কিন্তু সিন্ডার মিডিয়া অ্যাডেনিয়ামের জন্য বেস্ট মিডিয়া। সিন্ডার মিডিয়াতে রিপোর্টিং করলে অ্যাডেনিয়ামের গ্রোথ যেমন অনেক বেশি বেড়ে যায়, সেরকম ফুলের পরিমাণও অনেক বেড়ে যায়। তো চলুন প্ল্যান্টটিকে কিভাবে বসাবো সেটাই আজ দেখি। তো আমি আমার বাড়ির যে গাছগুলো সেগুলো সমস্ত মাটির মিডিয়াতেই ছিল, তো সেইখান থেকে আমি আমার গাছটিকে তুলে নিয়েছি, নিয়ে 3-4 দিন এভাবে শেড এরিয়াতে রেখে দিয়েছি, কোনো রকম রোদ লাগাইনি। তো এবার আমি আমার গাছটিকে রিপোর্টিং করব। তো তার জন্য আমি এই 6 ইঞ্চির একটি টব নিয়ে নিয়েছি, তার মধ্যে এরকম টব ভাঙার একটি টুকরো রেখে দিয়েছি। এরপর আমি সিন্ডার নিয়ে নিয়েছি। তো আমি প্লেন নর্মাল সিন্ডার নিয়েছি, এর সাথে কিছুই মেশাইনি, কোনো ভার্মি কম্পোস্ট না, কোনো গোবর সার নয়, এমনকি কোনো রকম নিম খোলও মেশাইনি। মেশানোর দরকারও পড়ে না, কারণ অ্যাডেনিয়াম প্ল্যান্টের বেশি খাবারের প্রয়োজন হয় না, শুধুমাত্র লাগানোর পর ফাঙ্গিসাইড মিক্স করা জল দিলেই হলো। তো এইভাবে আমি সিন্ডারের একটা বেড তৈরি করে নিয়ে তারপর আমি আমার অ্যাডেনিয়াম প্ল্যান্টটিকে এইভাবে বসিয়ে দিয়েছি, রুটটা যাতে ভেতরে যায়। তবে কডেক্সটা কিন্তু বেশি একটা ভেতরে ঢোকানোর প্রয়োজন নেই, কডেক্সটা একটু উপর দিকে রাখলেই ভালো, এতে কডেক্সটা যেমন পরবর্তীকালে গ্রোথ নিতে সুবিধা হয়, এর ফলে কডেক্সটা একটু মোটাও হয়, যার জন্য কডেক্সটাকে এইভাবে একটু উপর দিকে রেখে চারপাশ থেকে এইভাবে সিন্ডার দিয়ে টবটাকে ভর্তি করে দিয়েছি। বর্ষার বাইরে রেখে দিলে এইভাবে সিন্ডার মিডিয়াতে রিপোর্ট করার পর গাছটা যথেষ্ট আস্তে আস্তে ধীরে ধীরে গ্রোথ নিতে থাকবে। তবে খুব ভারী বৃষ্টি হলে তখন একটু শেডে রাখতে হবে, কারণ রুট সেট হতে কিছুদিন সময় লাগবে। তো রিপোর্টিংয়ের পর 3 দিন শেডে রাখতে হবে, তবে হাওয়া চলাচল করে এমন জায়গায় রাখতে হবে যেখানে রোদে দেওয়া যেতে পারে 3 দিন পর থেকে। সিন্ডার মিডিয়াতে বসানোর 15 দিন পর্যন্ত কোনো খাবার দেওয়ার দরকার পড়ে না। 15 দিন পর থেকে হিউমিক অ্যাসিড জলে মিক্স করে দেওয়া যেতে পারে, এছাড়া পটাশিয়াম হিউমেট দেওয়া যেতে পারে, তাছাড়া তাকাত যে ফার্টিলাইজারটা আছে সেটাও দেওয়া যেতে পারে, অথবা 1261 NPK 1261ও জলে মিক্স করে দেওয়া যেতে পারে। কারণ এই সময় যেহেতু এখন বর্ষার মরশুম চলছে, এই সময় বর্ষার জল থেকে অ্যাডেনিয়াম প্ল্যান্টটি এমনিই গ্রোথ নিয়ে নেবে। আর বসানোর পরে অবশ্যই ফাঙ্গিসাইড জলের সাথে মিশিয়ে গাছের গোড়ায় দিতে হবে। আমি এখানে সাব ফাঙ্গিসাইড ব্যবহার করেছি, আপনারা ব্যাভিস্টিন বা যেরকম যা আছে যার কাছে সেটাই আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা নেই। অ্যাডেনিয়াম এমন একটি প্ল্যান্ট যার জলের কিন্তু খুব একটা প্রয়োজন পড়ে না, এমনকি জল ছাড়াও কিন্তু 15 থেকে 20 দিন বাঁচতে পারে। একে ডেজার্ট রোজও বলা হয়। আর সিন্ডার মিডিয়াতে বসালে এমনিতেও জল মাত্র 3 মিনিটের মধ্যেই ভালোভাবে ড্রেন আউট হয়ে যায়। দেখুন আমি আমার সিডলিংটাকেও এইভাবে সিন্ডার মিডিয়াতে রিপোর্ট করে দিয়েছি, আর দেখুন এর কডেক্সটাও কিন্তু মোটা হতে শুরু করেছে, আর ভালোই দেখুন গ্রোথ নিতে শুরু করেছে। আমি এদের সপ্তাহে আপাতত একদিন করে হিউমিক অ্যাসিডই দিচ্ছি জলের সাথে মিক্স করে, আর একদম রোদের মধ্যেই রেখে দিয়েছি, আর বৃষ্টির জলও যাতে লাগে সেরকম জায়গাতেই রেখেছি, যার ফলে ভালোই গ্রোথ নিয়েছে। পটিংয়ের সময় কডেক্সটাকে একটু উপরে রেখে বসালে প্ল্যান্টে যদি কোনো ফাঙ্গাল ইনফেকশন বা ডিজিজ হয় তাহলে কডেক্স দেখলেই বোঝা যাবে, তখন প্রয়োজনীয় ব্যবস্থাও নিতে পারবেন। তো বন্ধুরা, এই বর্ষায় অ্যাডেনিয়াম প্ল্যান্ট লাগান, পারলে সিন্ডারে লাগান, ছোট পটেই ভালো হয় আর ফার্টিলাইজারও কম লাগে,
প্রচুর ফুলও দেয়। তো আমার ভিডিওটা আজ এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।